দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি সালাম দিলে দ্বিতীয় ব্যক্তি সালামের জবাব দেওয়ার পর আবার যদি সে পাল্টা সালামের উত্তর দেয় তাহলে শরীয়ত কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান ইসলাম, দ্বিনীই প্রশ্ন উত্তর পর্বে আপনাদের স্বাগতম। এবার যে প্রশ্নটির উত্তর আমরা জানার চেষ্টা, দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি সালাম দিলে দ্বিতীয় ব্যক্তি সালামের জবাব দেওয়ার পর আবার যদি সে পাল্টা সালামের উত্তর দেয় তাহলে শরীয়ত কি বলে? এর উত্তর হলো, সালামের ক্ষেত্রে শরীয়ত আমাদের সুস্পষ্ট নিয়ম ও আদব শিক্ষা দিয়েছে। একজন সালাম দিলে অপরজন তার জবাব দিবে, এটাই নিয়ম। জবাব দেওয়ার পর আবার উল্টা ভাবে সালাম দেওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হিসেবে প্রমাণ করার মতো কোনো সহিহ দলিল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের আদব সম্পর্কে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মাররু আলাল কাঈদ ওয়াল কালিলু আলাল কাসীর। অর্থাৎ ছোট ব্যক্তি বড়কে সালাম দিবে, পথচারী বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে এবং অল্প সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম দেবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6231। আর কেউ সালাম দিলে তার জবাব দেওয়া আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। অর্থাৎ তোমাদেরকে যখন কোনো অভিবাদন করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন দ্বারা জবাব দাও অথবা অনুরূপ জবাব দাও। সূরা নিসা আয়াত নম্বর 86। অতএব প্রথম ব্যক্তি সালাম দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তি সালামের জবাব দিলে সালামের আদব অনুযায়ী দায়িত্ব সম্পূর্ণ হয়ে যায়। এরপর সেটাকে একটি নিয়মিত দিনী আমল মনে করে আবার পাল্টা সালাম দেওয়া কোনো প্রমাণ নেই, তা থেকে বিরত থাকতে হবে। তবে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি, যে একই সাক্ষাতে পুনরায় দেখা হলে বা কিছুক্ষণ পর আবার সাক্ষাৎ হলে নতুন করে সালাম দেওয়া ভিন্ন বিষয়। নিষেধের কথা হলো প্রথম সালামের জবাব দেওয়ার পর সেটারই পাল্টা জবাব হিসেবে আবার সালাম দেওয়াকে নিয়ম বা সুন্নাত বানানো, এটা থেকে নিষেধ, এটা থেকে সতর্ক থাকতে হবে। সুতরাং দলিল ছাড়া কোনো আমলকে দিনের অংশ বানানো যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন ভাবে প্রচলন করে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। সুতরাং সংক্ষেপে আমাদের মনে রাখতে হবে, একজন সালাম দিলে অপরজন সালামের জবাব দেবে। জবাব দেওয়ার পর আবার পাল্টা সালাম দেওয়াকে সালামের সুন্নাত বা দ্বীনি নিয়ম হিসেবে পালন করার কোনো সহিহ দলিল নেই। তাই এই ধরনের নিয়ম বানিয়ে আমল করা থেকে বিরত থাকা উচিত। সুন্নাহর সৌন্দর্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাম ও তার জবাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে আমল করা। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সঠিক নিয়ম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।